বারবার একই রকম ম্যাগি না বানিয়ে একবার ম্যাগির পকোড়া বানিয়ে খেয়ে দেখো। এটা খেলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা প্রত্যেকবার এরকম করে ম্যাগির পকোড়া বানিয়ে খাবে। তো দুটো ম্যাগি আগের থেকে সিদ্ধ করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর ম্যাগির মশলাগুলো। এরপর স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো, নুন আর দিয়েছি খুব সামান্য একটু হলুদের গুঁড়ো। এরপর 3 থেকে 4 চামচের মতো দিয়েছি বেসন। তারপর কোন রকম জল ছাড়াই ভালো করে মেখে নিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। জল দিলে কিন্তু এই ডোটা অনেকটা নরম হয়ে যাবে, সেই ক্ষেত্রে কিন্তু পকোড়াগুলো হবে না। ডোটা মাখা হয়ে গেলে হাত ধুয়ে হাতে একটু তেল মেখে নিয়েছি, দিয়ে সেই ডোয়ের থেকে অল্প করে ডো নিয়ে দুটো হাতের মাঝখানে রেখে একদম গোল করে এই পকোড়াগুলো বানিয়ে নিতে হবে। তো এইরকম করে সবগুলো পকোড়া আমি বানিয়ে নিয়েছি। এরপর চুলায় কড়াই চাপিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল আমি গরম করে নিয়েছি, দিয়ে পকোড়াগুলোকে দিয়ে চুলার আঁচ একদম কমিয়ে দিয়ে উল্টে পাল্টে একদম ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এই ম্যাগির পকোড়াগুলো খেতে এতটাই মজার হয়, একবার খেলে তোমরা বারবার বানাবে। তো বাড়িতে একবার বানিয়ে দেখো। তো রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব আর ফলো করে নিও। তো চলো আজকের মতো টাটা বাই।